बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। संग्रामी नारायणगंजबासी अस्सलामु आलैकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে। জামাত ইসলামের পক্ষ থেকে এই ঘোষণাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু জাতীয় অত্যন্ত 5টি গুরুত্বপূর্ণ বিষয়ে জামাত ইসলামী দলব্যাপী জনমত জেলা মহানগরী উপজেলাতে বিভিন্ন জায়গায় আমরা কর্মসূচি পালন করে আসছি। এর অন্যতম দাবি হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে আগামী দিনে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। কারণ জুলাই যেটি সংগঠিত হয়েছিল সেটি হচ্ছে দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদের জুলুমে নির্যাতনের মধ্য দিয়ে এক জনবিস্ফোরণের মধ্য দিয়ে এক ঐতিহাসিক গণঅভ্যুত্থান এখানে সংগঠিত হয়েছিল। এজন্য বলছি শহীদদের যদি আত্মত্যাগকে আমরা স্বীকার করতে চাই, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ যদি করতে চাই, তাহলে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী দিনের নির্বাচন হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আমরা বলেছি যারা বিগত 15 বছর বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়েছিল, সেই জুলুমে নির্যাতনের অন্যতম দোষর যারা রয়েছে, খুনি যারা রয়েছে, তাদের বিচার ছাড়া আগামী দিনে সুষ্ঠু ভালো কোনো নির্বাচন হওয়া সম্ভব নয়। এজন্য তাদের বিচার করতে হবে। সংগ্রামী ভাইরা আমার, অন্যতম একটি বিষয় নিয়ে আমরা বাংলাদেশের প্রায় 70% মানুষ দাবি তুলেছে, সেটি হচ্ছে পিআর পদ্ধতিতে আগামী দিনে নির্বাচন করতে হবে। এটির কারণ হচ্ছে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে সকল ভোটারের যেই ম্যান্ডেট তার নেতার প্রতি দেওয়া হবে, দলের প্রতি দেওয়া হবে, সেটির স্বীকৃতি দেওয়া হবে। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশে হাসিনার মতো আর কোন স্বৈর শাসক বাংলাদেশে আসবে না। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় এখানে মনোনয়নের যে সেটি বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাবে। তার দায়িত্ব আমরা বলেছি বাংলাদেশে বিগত 53 বছরে যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো কি সুস্থ ছিল? অথবা বড় ধরনের ডাকাতি হয়েছে অভিযোগ এসেছিল। মানুষ পরিবর্তন চায়, দেশের সিংহভাগ মানুষ যেহেতু এই পরিবর্তন চায় পিআরের মধ্য দিয়ে, আশা করি আগামী দিনের যে নির্বাচন হবে কমিশন আমলে নিয়ে অনতিবিলম্বে যখন জাতীয় সংসদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সেই পদ্ধতির ব্যাপারে যাতে ফাইনাল নোটিশ দেওয়া হয় সেটি আমরা আশা করছি। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। নির্বাচন করছেন যদি আবার ভোট ডাকাতি হয়ে যায়, আবার যদি আমার অধিকার যদি ছিনিয়ে নেওয়ার মতো নির্বাচন হয়, এটি বাংলাদেশে কেউ মেনে নেবে না। যারা নির্বাচন জিকির করছেন সংস্কার ছাড়া, তাদেরকে আজকে এই চাষারার গুরুত্বপূর্ণ জায়গায় বলে যাচ্ছে
যেতে চাই। আমাদের পার্শ্ববর্তী দেশের নির্বাচনে কোনো একটি দল বিজয়ী হবে, সেই দলের লোকরা আওয়ামী লীগের মতো ফ্যাসিজমের বাংলাদেশের মানুষকে আবার তারা কাজে লাগিয়ে নতুন একটি রক্তপাতের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি আবার অকার্যকর এবং রক্তপাতের দিকে বাংলাদেশকে ঠেলে দিবে। সুতরাং এখন নির্বাচন করে মনে করছেন নির্বাচন যদি হয়ে যায় তাহলে দেশকে সাইজ করে ফেলবো, তাহলে খেয়াল করবেন কেউ কেউ আপনাদেরকে রিসার্চ করার জন্য কিন্তু বসে আছে, তাই না? এই জন্য আমরা দেশকে ভালোবাসি, সবাই মিলে আমরা দেশের ভালো চাই কিনা। আমাদের কাছে দলের স্বার্থ মূল বিষয় নয়, আমাদের কাছে দেশের স্বার্থই হচ্ছে বড় স্বার্থ। রক্ষার জন্য আমাদের প্রিয় নেতা মাওলানা মতিউর রহমান নিজামী কোন অন্যায়ের কাছে কোন আঘাতের কাছে তিনি মাথা নত করেননি। এভাবে এক এক করে আমাদের জীবন দিয়েছেন। এটির কারণ হচ্ছে আমরা দেশকে ভালোবাসি। সর্বোপরি প্রিয় ভাইরা আমার, আজকে জনগণের মধ্যে ইসলামের পক্ষে, দেশপ্রেমের পক্ষে, মানুষের অধিকার রক্ষার পক্ষে এক ঐতিহাসিক গণজোয়ার তৈরি হয়েছে। সুতরাং যারা মানুষের উপরে সন্ত্রাস করেন, চাঁদাবাজি করেন, ডাকাতি করেন, মানুষকে ত্রাসের মধ্যে রাখেন, তাদেরকে বলবো সেকালের রাজনীতি শেষ হয়ে গিয়েছে। এখন জনগণকে সাথে নিয়ে জনগণের কাছে যান, ভালো ভালো কাজ করেন, তাহলে আগামী দিনে বাছাই করে নেবে মানুষ মানুষের নেতা। সুতরাং যে দলে যেখানে যাক আপনাদের এজেন্ডা তুলে ধরবেন, মানুষকে ভালোবাসবেন, মানুষ তাদের নেতাকে বাছাই করে নেবে ইনশাআল্লাহ। আজকে আমাদের এই আয়োজনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী সংগঠনের সাবেক আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, নারায়ণগঞ্জ পাঁচ আসনের আমাদের বর্ষিয়ানের জননেতা, জামাত ইসলামী মনোনীত প্রার্থী আমাদের মাওলানা মঈনুদ্দিন ভাই। আমরা মঈনুদ্দিন ভাইয়ের জন্য দোয়া করছি, তিনি যেন এলাকার মানুষের খেদমতের জন্য কাজ করতে পারেন, তিনি যেন সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে নারায়ণগঞ্জবাসীকে নিয়ে কাজ করতে পারেন। আমাদের প্রোগ্রাম শেষ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা নারায়ে তাকবীর স্লোগানের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করতে চাই। আমার সাথে সবাই স্লোগান ধরবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী।